আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের এই প্রকল্পের যে স্থান, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের 2টা পুকুর থেকে কাটাই করে নদীর পোনা এনে আমাদের এই পুকুরটাতে ছেড়েছিলাম। আমাদের এই পুকুরটা হয়তো 70-80% মতো জায়গা হবে, মোটামুটি 70% জায়গার মতো এখন পানি আছে। এই বছরটা ওই রকম পরিমাণে আসলে বৃষ্টি কম হওয়ার কারণে এখনও পানি খুব একটা বাড়েনি, পানিটা পুকুরের তলার দিকেই আছে। তারপরেও হয়তো আশা করা যাচ্ছে প্রায় 70% জায়গায় পানি আছে। তো এই জায়গাটা পুকুরটার মোটামুটি মাঝের দিকে গভীরতা 6-7 ফিটের একটু বেশি আছে এবং চারপাশ দিয়ে একটু গভীরতা কম আছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই পুকুরে আমরা যে নদীর পোনাগুলো ফেলেছিলাম, আমরা নদী থেকে যে পোনা ধরে আনি, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা প্রথমে নদী থেকে রেণু পোনাটা সংগ্রহ করে আনি। ওইটাকে প্রথম ছোট একটি জায়গায় আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো নার্সিং করি। তারপরে যেটা করি যে জাল খেয়াও দিই। হ্যাঁ, জাল দিয়ে বল থাকে, চিতল থাকে, আইট থাকে, নানান ধরনের মাছ আসলে থাকে। নদীর মাছের সাথে নানান ধরনের রাক্ষসে স্বভোজী প্রজাতির মাছ হয়। এই স্বভোজী প্রজাতির মাছগুলোর কারণে আসলে পরবর্তীতে যদি এইগুলাকে নিধন করে না দেওয়া হয়, পরবর্তীতে আর মাছের কোনো আসলে সংখ্যা এরকমভাবে পাওয়া যায় না। ঠিক এই কারণে আমরা যেটা করি যে জাল টেনে ওই অবাঞ্ছিত মাছগুলোকে নিধন করি এবং ট্রান্সফার করে এক পুকুর থেকে অন্য পুকুরে পোনাগুলোকে আনি। তো সেই রকমই একটা পুকুর এই পুকুরটা। দর্শক, আজকে আমরা জাল টানতেছি এই পুকুরে যে পোনা দিয়েছি প্রায় 1-2 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, যে পোনা আসলে কীরকম হয়েছে। এবং যখন দিয়েছিলাম তখন তো অনেক ছোট ছোট ছিল, চিনতে কষ্ট হয়েছিল যে আসলে কি মাছের পরিমাণটা বেশি। এইটা আসলে আমরাও এক্স্যাক্টলি ওইভাবে শিওর না যে রুই বেশি না কাতলা বেশি নাকি কালীবাউস বেশি না মৃগেল বেশি, চেনা একটু কষ্ট ছিল। এই জন্য আজকে জাল টেনে দেখতেছি। পাশাপাশি আসলে মাছ চেনার পাশাপাশি জাল টেনে আসলে মাছের শারীরিক সুস্থতা অসুস্থতা এবং মাছের আসলে যে সার্বিক বিষয়গুলো, এইগুলোও আসলে দেখার একটু প্রয়োজন আছে। দর্শক, আমরা যে বলি যে আমাদের নদীর পোনার সাথে নানান ধরনের মাছ হয়, তার একটা প্রমাণ আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। আমি মাত্রই প্রজেক্টের কাছে আসছি, কিন্তু আমি আসার আগে ওনারা একটা পুকুরে জাল টেনেছিল। জাল টেনে দেখেন নদীর পোনার ভিতর থেকে এই বোয়াল মাছগুলা পেয়েছে। এগুলা দেখেন নদীর বোয়াল মাছ। দর্শক, হ্যাঁ, নদীর পোনার সাথে হয়েছিল, এখানে 3টা পাইছে। এখন একটা জিনিস চিন্তা করে একটু দেখেন যে এই রকম যদি 50টা বোয়াল মাছ থাকে আর 5 কোটি পোনাও যদি থাকে, এই পোনা কি থাকা কখনো সম্ভব? একটা পোনাও রাখবে না, সব পোনাগুলাই কিন্তু খেয়ে ফেলবে ধরে ধরে। এবং এই পোনাগুলা যেই পুকুরে পেয়েছে দর্শক, সেই পুকুরে যে পরিমাণ আসলে পোনা ছিল, পোনা অনেকটা কমাই ফেলছে। তো পানি বেড়ে গেছে ওই পুকুরটাতে। আমাদের ধারণা যে ওই পুকুরে আরও বেশি পরিমাণে বোয়াল মাছ আসলে আছে। তো দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা আমাদেরকে যখন কল করেন আপনারা হয়তো ভাবতে পারেন যে নদীর মাছ এত এক্সপেন্সিভ, আমরা কেন এত দাম নিচ্ছি বা এত এক্সপেন্সিভ মাছ আসলে আমরা চাষ করি, আসলে এটা এতটাই এক্সপেন্সিভ কিনা। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আসলে শিশু বাচ্চাদের মতো লালন পালন করা লাগে। হ্যাঁ, হ্যাচারির মাছ যেমন আমরা ছেড়ে দিয়ে একটা আইডিয়া থাকে আমাদের যে এই পুকুরটাতে, ধরেন একটা উদাহরণস্বরূপ বলতেছি যে আমি 1 কেজি রেনু ছাড়লাম, সেটার ভিতরে কিছু 1/2 কেজি ছাড়লাম রুই, হ্যাঁ, 250 গ্রাম ছাড়লাম মৃগেল, 250 গ্রাম ছাড়লাম কাতলা, এরকম মিলাই ঝিলাই ছাড়লাম। আমার একটা আইডিয়া থাকবে যে এটার পার্সেন্টেজ কত, এটার পার্সেন্টেজ কত। কিন্তু আমাদের নদীর মাছের বিষয়টাই ওইরকম না। হ্যাঁ, নদীর মাছের বিষয়টা হচ্ছে যে মাছগুলাকে এইভাবে দর্শক আমরা ছাড়ি, বড় না হওয়া পর্যন্ত আসলে বোঝা মুশকিল যে কী মাছটা বেশি হয়। এই কারণেই নদীর মাছটা অনেক এক্সপেন্সিভ। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এরকম ছোটো বড়ো সব মিলায় প্রায় 10টা-11টা পুকুর আমার এই নদীর মাছের পোনার সাথে আসলে জড়িত, এবং নদীর মাছের পোনা করার জন্য এরকম 10টা-11টা পুকুর আসলে আমার ইউজ করা লাগছে। তো এই জন্যই আসলে নদীর পোনা অনেক ব্যয়বহুল। ব্যয়বহুল হওয়ার পরেও দর্শক আমরা নদীর মাছ দিয়েই কাজ করি। এটার একটা কারণ হচ্ছে নদীর মাছ দেখতে অনেক সুন্দর, নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত লেভেলের ভালো, নদীর মাছ অনেক গ্রোথ ভালো হয়। এবং 3-4 বছর আগে কিন্তু নদীর মাছের ডিম আসে না। 3 বছর পরে হয়তো অল্প সংখ্যক মাছের ডিম আসে, কিন্তু 4 বছর আগে ডিম আসে না। 3 বছরেই খুব কম আসে, 4 বছর পর নদীর মাছের ডিম আসে।
পাশাপাশি মাছটা যখন মারা যায় দীর্ঘ সময় মাছের ফুল কাটা লাল থাকে এবং মাছটা যখন বড় হয় মাছের যে দেহের পরিধি এটা বেড়ে যায় এবং মাছের যে মাথা এটা ছোট হয়ে আসে। মাছের মাথা ছোট হয়ে আসার কারণে যেটা হয় যে মাংসপেশির সংখ্যা বেশি থাকার কারণে মাছ কিন্তু ওজনে অনেকটাই বৃদ্ধি পায়। এটা একটা বিষয়। এবং নদীর মাছেরটা যদি দর্শক একটু বেশি গভীরতার পানিতে চাষ করা যায় তাহলে দুর্দান্ত লেভেলের আসলে মাছের বডি ওয়েট হয়। যারা কেজি হিসেবে মাছ বিক্রি করেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনারা বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলের দিকে খেয়াল করে দেখবেন যারা বড় সাইজের মাছ চাষ করে তারা সবাই কিন্তু নদীর মাছটা দিয়েই আসলে মাছ চাষ করে। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এখন জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি মাছ উঠছে এবং কি পরিমাণে উঠছে। দর্শক, আমরা এর আগে আমরা যে ছোট পোনাটা বিক্রি করেছি, ধরুন 2000 2500 কেজি যে লাইনটা মাছটা আমরা বিক্রি করেছি, এই সম্পূর্ণ মাছগুলো আমাদের বিক্রি আসলে শেষ হয়ে গেছে। এখন আর 2-2500 লাইনের মাছটা আমাদের কাছে হবে না। এখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এই সাইজের মাছগুলাই শুধু আমাদের কাছে পাওয়া যাবে আপাতত। এবং পুরনো গত বছরের চাপের যে মাছ 15-20 কেজি, সেই মাছটা কিছু অল্প পরিমাণে আমাদের কাছে আছে। ম্যাক্সিমামে বিক্রি হয়ে গেছে, অল্প পরিমাণে কিছু মাছ আছে। এবং আমাদের কাছে এখন বর্তমানে আপনারা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি অর্থাৎ 150, 200, 250 পিসে কেজি এইরকম মাছটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন। তো দর্শক, জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাবো এখন যে এই পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম সেই মাছগুলো কি পরিমাণ হয়েছে। এবং চান্দা মাছ হয়, নদীর মাছে প্রচুর পরিমাণে চান্দা মাছ হয়। এই চান্দা মাছগুলো নিধন করার জন্য এবং চান্দা মাছের আসলে কোয়ান্টিটিটা দেখার জন্য আজকে জাল টানা এবং পোনাও দেখবো সাথে আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, এই যে দেখেন যে সামনে একটা ট্রে বাঁধা আছে। হ্যাঁ, এই ট্রের ভিতরে আমরা প্রতিদিন ডুবন্ত ফিড দিই। এই ছোট ছোট মাছকে ডুবন্ত ফিড দেয়। এটা কি কখনো আপনারা চিন্তা করে দেখছেন? এরকম কোথাও দেখেছেন যে এত 0 সাইজের মাছকে ডুবন্ত ফিড খায়? আমরা এখন থেকে ডুবন্ত ফিডে মাছগুলোকে অভ্যস্ত করে রাখতেছি। যখন এই মাছগুলো অন্য কোনো পুকুরে কোনো চাষে ভালো কোনো চাষে যাবে তখন দেখবেন যে হুট করে একদম ডুবন্ত ফিড দিতে পারলে খুব দ্রুতই ফিডে চলে আসবে এবং দ্রুতই আসলে মাছগুলোর গ্রোথ হইতে থাকবে। এইটা একটা পজিটিভ বিষয়। দর্শক, পোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুবই সুন্দর পোনা হয়েছে। হ্যাঁ, এখন জাল চাপানোর পর আসলে বোঝা যাবে, জাল কাছাকাছি চলে আসছে, তাই দেখা যাচ্ছে যে কত সুন্দর পোনা। একটা বিষয় কি দর্শক, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আসলে পোনার ব্যবসাটা তো কখনো আমরা ওইভাবে করি নাই। আমরা একটা মাছ চাষ প্রতিষ্ঠান, আমরা কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করি, অর্থাৎ কার্প মিশ্র চাষের প্রতিষ্ঠান আমরা। তো আপনারা যারা চাষি আছেন, চাষিদের অনুরোধে এই বছর আমরা নদীর পোনাটা করতেছি। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, হ্যাঁ, যে এই যে আমরা যে 2500-2000 লাইনের 1 ইঞ্চি সাইজের 1.5 ইঞ্চি সাইজের যে মাছটা বিক্রি করেছি দর্শক, এই মাছটার থেকে ম্যাক্সিমাম চাষিরাই আসলে ওই রকম ছোটো পোনার থেকে একটু বড় সাইজের পোনাটা নিতে চায়। যেমন চাষিরা ফোন করে আমাকে বলে, আমি আসলে আইডিয়াটা আসছে যে তারা বলতেছে, ভাই আমি ধরেন 50 কেজি রুই নিব, 20 কেজি কাতলা নিব, 20 কেজি মৃগেল নিব, কিছু কালীবাউস নিব, এইভাবে আমাকে বেছে বেছে দিতে পারবেন কিনা। এই প্রবণতাটাই দেখেছি সব থেকে বেশি চাষিদের ভিতরে এবং এইটাই তারা সব থেকে বেশি পরিমাণে চায়। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি এখন এইরকম এই সাইজের ঠিক 5টা বা 7টা পুকুরে, আমি 5-7টা পুকুরে এরকম চাষে দিয়ে দিচ্ছি। তার ভিতরে 1 একর 1.5 একর পুকুরও, বড় বড় পুকুরও আছে। ম্যাক্সিমাম মাছের নার্সিংয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি ওই পুকুরগুলোতে মাছ নার্সিংয়ে দিয়ে দিছি। আমার পরিকল্পনা আছে দর্শক, যারা বেছে বেছে ওইভাবে আমাদের কাছ থেকে নদীর পোনা নিতে চান, যে 20টাই কেজি, 30টাই কেজি, 50টাই কেজি, 100টাই কেজি, আপনি ধরেন 50 কেজি রুই নেবেন, 20 কেজি কাতলা নেবেন, উদাহরণস্বরূপ বলতেছি, যে যে পরিমাণ নেবেন সেই পরিমাণই বেছে বেছে দেওয়া যাবে। মাথার থেকে নেন, গোড়ার থেকে নেন, যেইখান থেকে নেন ওইভাবে আসলে দেওয়া যাবে। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নদীর পোনা যারা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এসে সরজমিনে এসে দেখে যেতে পারেন এবং এসে দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দর্শক, আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন খুব সুন্দর পোনা হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পোনা হয়েছে। এবং কিছু কিছু পোনা দেখেন যে খুব বড় বড় হয়ে গেছে, এগুলো রুই পোনা। দেখেন কিছু সাইজের পোনা খুব বড় হয়ে গেছে, নানান ধরনের পোনা আসলে হয়েছে। এটার ভিতরে দেখেন দর্শক, অনেক গইন্না আছে, টাইটকেনি আছে, আসলে নানান ধরনের মাছ আছে। আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি যে নদীর মাছ আসলে কত ধরনের মাছ হয় এটা বলে শেষ করা যায় না। নদীর রুই মাছের পোনাগুলো দেখেন যে কত সুন্দর চেহারা। হ্যাঁ, ফেলেন ফেলেন, মরে যাবে।
দর্শক দেখেন এইগুলা হচ্ছে রুই কাতলা এখানে বেশি দেখা যাচ্ছে এবং এটার ভিতর ঘুইন্না আছে। ঘুইন্না যেটা বলি আমরা, যে বাটা মাছের একটা প্রজাতির নাম হচ্ছে ঘুইন্না আছে। তারপরে এটার ভিতর প্রচুর পরিমাণ দর্শক মৃগেল মাছ আছে, কেলা, চান্দা, নানা ধরনের মাছ বেসিক্যালি এখানে আছে। রুই কাতলা আছে, কালীবাউস আছে, মৃগেল আছে, নানা ধরনের মাছ আসলে হয়েছে। তো দর্শক আজকে জাল টান খাইয়ে আসলে আজকে আমরা একটা অভিজ্ঞতা নিলাম। এই অভিজ্ঞতাটা আসলে দরকার ছিল যে কী মাছটা বেশি হয়েছে এটা যা দেখার জন্য। দর্শক দেখেন নদীর রুই মাছ, দর্শক এই ছোটোবেলাতেই দেখেন বোঝা যায় যে পর পাখনা কত বড় বড়। এই মাছের গেট আপটাই আসলে অন্য মাছের থেকে একটু আলাদা ধরনের। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আল্লাহর অশেষ মেহরবানিতে এই পুকুরে যে পোনা কাটাই দিয়েছিলাম, খুব সুন্দর পোনা আছে আল্লাহর রহমতে। যাদের পোনা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পোনা থাকলে আপনাদেরকে দিতে পারবো। তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।